করতে হবে, কিন্তু আমাদের বারবার কেউ ডাকে না। কিন্তু আমাদের রব এমন একটা ইবাদতের জায়গা মসজিদ বানাই দিছে, তোমাকে 5 বেলা ডাকা হয়, 5 বেলা তোমাকে রবের উদ্দেশ্যে ডাকা হয়। রব, রবকে তুমি ভুলে থাকো, ভুলে থাকার পর মুয়াজ্জিন তোমাকে স্মরণ করাই দেয়। কপাল ভরা মুসলমান, তারপরে তুমি মসজিদে যাও না, তারপরে তুমি কখনো রবের উপরে সেজদা দাও না, রবের জন্য তুমি কিছু করো না। তুমি মনে করতেছো যুবক, তুমি তাকাই দেখো, তোমার একটু বয়স বেশি, তোমার বাবার দিকে তাকাই দেখো, তোমার বাবা সময়। হে প্রিয় ভাইরা আমার, হে প্রিয় বাবার আমার, তুমি যদি ভালো মানুষ হতে চাও, আমাদের মুহাম্মদকে ফলো করো। তুমি যদি ভালো কিছু করতে চাও, আমাদেরকে মুহাম্মাদের ফলো করো। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, তোমরা যদি ভালো কোনো কিছু করতে চাও, মুহাম্মদকে ফলো করো। তোমরা যদি ভালো কিছু ব্যবসা বাণিজ্য করতে চাও, মুহাম্মদকে ফলো করো। প্রিয় ভাইরা আমার, কথা সংক্ষেপ, আমি যে কথা বলতে চাচ্ছি ভাইরা আমার, তোমরা সমাজে ভালো মানুষ হতে হলে মুহাম্মদের জীবনী ফলো করো। তুমি ছাত্র জীবনে ভালো ছাত্র হতে চাও, মুহাম্মদকে ফলো করো। তুমি বাবা হিসাবে ভালো বাবা হতে চাও, মুহাম্মদকে ফলো করো। তুমি শিক্ষক, ভালো শিক্ষক হতে চাও, তুমি মুহাম্মদ শিক্ষককে ফলো করো। তুমি যদি ভালো বাবা হতে চাও, মুহাম্মদের বাবা জীবন ফলো করো। তুমি যদি ভালো চাচা হতে চাও, মুহাম্মদের চাচা জীবন ফলো করো। তুমি যদি ভালো জামাই হতে চাও, মুহাম্মদের জীবন ফলো করো। তুমি যদি ভালো শ্বশুর হতে চাও, মুহাম্মদের শ্বশুর জীবন ফলো করো। অল মিলিয়া তুমি যদি ভালো কিছু করতে চাও, ভালো মানুষ হতে চাও, মুহাম্মদকে ফলো করা ছাড়া তুমি ভালো মানুষ হতে পারবা না। দুনিয়ায় যত মানুষ দেখো, যত কিছু দেখো, শ্রেষ্ঠ মানুষ যার কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো ভুল নাই, তার আদর্শে কোনো কালি নাই, চলাফেরায় কোনো কালি নাই, ওঠা বসায় কোনো কালি নাই, চলাফেরায় কোনো ভুল ত্রুটি দুর্ঘটনায় জীবনে তার একটা গুনাহ নাই, ওই মুহাম্মদকে ফলো করা ছাড়া আমরা ভালো মানুষ হতে পারবো না। এজন্য আমাদের উচিত প্রত্যেককেই আমাদেরকে ভালো মানুষ হতে হবে এবং মুহাম্মদকে ফলো করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি তোমাদেরকে যে কথা বলতে চাচ্ছি, আমাদের বন্ধু যাচাই করতে হবে, বন্ধু যাচাই করতে হবে। তুমি কোন বন্ধুর সাথে ঘুরতেছো, ওই বন্ধু নামাজ পড়ে না। কোন বন্ধুর সাথে তুমি ঘুরতেছো, বন্ধু ভালো কাজ করে না। তুমি কোন বন্ধুর সাথে ঘুরতেছো, দুনিয়া রাজনীতি করে, রবের রাজনীতি করে না। তুমি কোন বন্ধুর সাথে ওঠা বসা করতেছো, যার লেনদেন ভালো না, তোমার বন্ধু করতে হবে। তুমি যদি বন্ধু ভালো না করো, যে বন্ধুকে তুমি বানাচ্ছ বন্ধু, এই বন্ধুর সাথে তোমার কাল হাসর হবে, সেই দিন তুমি আমি কেমনে বাঁচবো। এই জন্য তোমাদেরকে আমার আবদার জানাই যায়, তোমরা ভালো একটা বন্ধু তৈরি করো। এই বন্ধু তৈরি করতে হলে ইসলামী দলের ভিতরে যাইতে হবে। ইসলামের দল ছাড়া তুমি ভালো বন্ধু হতে পারবা না। তুমি যার সাথে চলাফেরা করো, তার চলাফেরা ভালো নয়। তুমি যে নেতার কথা মানো, যেটা ভালো মানের নয়। তুমি যার সাথে ওঠা বসা করবা, সে লেনদেনে ভালো না। তুমি যার সাথে কিছু করবা, তার কিছুই ভালো না। এই জন্য তার সাথে কিছু করা যাবে না। এই জন্য আমাদের যাতে ভালো বন্ধুত্ব করতে হয়, ইসলামী দলগুলোর ভিতর ফলো। তোমার আমার কথা দ্বারা এলাকার মানুষ নিরাপদ নয়, তোমার আমার চলাফেরা দ্বারা এলাকার মানুষ নিরাপদ নয়। কিন্তু তুমি আমি মুসলমান দাবি করি। যখন মসজিদে মুয়াজ্জিন 5 বেলা ডাক দেয়, আমরা মসজিদের ডাকে সাড়া দেই না, মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই না, কিন্তু আমরা মুসলমান দাবি করতেছি। এই দেখো, হে মুসলমান, চিন্তা করে দেখো, গবেষণা করে দেখো, ভেবে দেখো, পৃথিবীর ভিতরে ইসলাম ছাড়া শ্রেষ্ঠ কোন নীতি, কোন নীতিমালা, কোন ধর্মে নাই। তুমি আমাদের মুসলমান বাদে অন্য ধর্মের দিকে তাকাই দেখো, তাদের কত প্রেসার, তাদের ইচ্ছা যেতে নাই। তাদের কোনো অনুষ্ঠান করতে হলে, তাদের কোনো মন্দিরে কোনো অনুষ্ঠান করতে হলে নির্ধারণ টাইম থাকে, টাইমের ভিতরে যেতে হবে, টাইম করতে হবে, এই টাইমে কিছু করতে হবে। কিন্তু আমাদের বারবার কেউ ডাকে না। কিন্তু আমাদের রব এমন একটা ইবাদতের জায়গা মসজিদ বানাই দিছে, তোমাকে 5 বেলা ডাকা হয়, 5 বেলা তোমাকে রবের উদ্দেশ্যে ডাকা হয়। রব, রবকে তুমি ভুলে থাকো, ভুলে থাকার পর মুয়াজ্জিন তোমাকে স্মরণ করাই দেয়। কপাল ভরা মুসলমান, তারপরে তুমি মসজিদে যাও না, তারপরে তুমি কখনো রবের উপরে সেজদা দাও না, রবের জন্য তুমি কিছু করো না। তুমি মনে করতেছো যুবক, তুমি তাকাই দেখো,
তোমার একটু বয়স বেশি, তোমার বাবার দিকে তাকাই দেখো। তোমার বাবা এক সময় তোমার শক্তিশালী ছিল, সফল মানুষ ছিল, তার কথা মানুষ চলতো, তার কথা মানুষ উঠতো, তার কথা শুনে এলাকা মহল্লা চলতো। তুমি এমন একটা সময় এসে তোমার বাবাই হাঁটতে পারে না, তোমার বাবা অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারে না, তোমার বাবা এখন আর কিছু করে সবল নাই। আজকে তুমি আমি যারা রবকে ভুলে যে মনে করতেছি সামনে যে ভালো হয়ে যায় বাবা, এমন কোন সুযোগ নাই, এমন কোন সুযোগ তোমার আমার থাকবে না, এমন এমন কোন জায়গা আমাদের থাকবে না। এখন যেমন আছে আমরা তখনই ভালো হয়ে যাই। আমরা সবসময় ভাবি আল্লাহ কখন যেন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, এটা আমাদের ভাবা উচিত। দেখো আমাদের আকামী যাতে আমরা বলতে চাই, এখানে যারা উপস্থিত আছে ভাইরা, আমরা সবাই যাতে জিজ্ঞাসা করা হয় তোমরা কি করবা, সবাই বলতে চাই আমরা ভালো কিছু করব, কিন্তু আমরা কিছু ভালো কিছু করতে পারি না। তার কারণ আমরা হারামের ভিতরে আছি, আমরা তাগুদের দলের সাথে লিপ্ত আছে, আমরা ভালো মানুষের সাথে আমাদের কোনো কিছু নাই, ভালো মানুষের সাথে আমাদের চলাফেরা নাই, ভালো মানুষের সাথে আমাদের ওঠা বসা নাই, ভালো মানুষের সাথে আমাদের কিছু করা নাই। এই জন্য আজকে আমরা ইচ্ছা করলে ভালো কিছু করতে পারতেছি না, ইচ্ছা করলে আমরা ভালো কিছু করতে পারি না। তার কারণ কি একটাই, আমরা ভালো মানুষের সাথে নাই। এজন্য আমাদের উচিত ভালো মানুষের সাথে চলা। যেটা বলতে চাইছিলাম, আমরা যদি ভালো বান্দা হয়ে যাই, রবের ভালো আখির বান্দা হতে চাইলে আমাদের সর্বপ্রথম বন্ধু যাচাই করতে হবে। ও যুবক, সর্বপ্রথম আমাদের বন্ধু যাচাই করতে হবে। আমরা যেটা বলে আমরা জানি আজকে যার সাথে বন্ধু তার সাথে তোমার হাসর হবে, কিয়ামত হবে। তোমার বন্ধু কেমন হতে হবে, তোমার বন্ধু কেমন বানাতে হবে। তুমি আজকে যে বন্ধুর সাথে চলতেছ ওই বন্ধু দুনিয়াখোর, ওই বন্ধু তোমার দুনিয়ার রাজনীতি চায়, রবের রাজনীতি চায় না। ওই দুনিয়া ওই মানুষ ইসলামের রাজনীতি চায় না, দুনিয়ার রাজনীতি চায়, পরকালের সম্মান চায় না, দুনিয়ার চাপ চায়। তুমি তার সাথে যদি বন্ধুত্ব করো তোর কপাল পড়ে যাবে, তোমার কপাল পড়ে যাবে। আজকে এই সমাজে আমরা সর্বপ্রথম কাজ হলো বন্ধু যাচাই করা। আমরা বন্ধু যাচাই করবো ভাই, ও ভাই, ও যুবক, তোমার বন্ধুকে তুমি যাচাই করো। তোমার আমার সর্বপ্রথম 1 নম্বর কাজ হলো আমাদের একটা বন্ধু যাচাই করতে হবে, বন্ধু বাছাই করতে হবে, বন্ধুকে বেছে নিতে হবে। এই বন্ধু পেতে হলে, কারণ কি আমাদের বন্ধুর সাথে হাসর হবে, কাল কিয়ামত হবে। এই বন্ধু যাচাই করতে হলে ইসলামী আন্দোলন যাইতে হবে। ইসলামী আন্দোলনের ভিতর তাকাই দেখো, তুমি যদি ভালো মানুষ চাইতে হও ছাত্র শিবির এবং জামাত ইসলামের ভিতরে ফলো করো। একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, একটা ছেলে কলেজে পড়ে, একটা ছেলে প্রাইমারিতে পড়তেছে, একটা ছেলে হাই স্কুল জীবনে পড়তেছে। যেই ছেলেটা যেই মেয়েটা কোরআন বুঝতে না, দ্বীন বুঝতে না, ছাত্র শিবির জামাত ইসলাম তাদেরকে দাওয়াত দিয়া, তাদেরকে বুঝাইয়া এখন তারা দ্বীন মানে, তাদের প্যান্ট থাকে টাকুর উপরে, তাদের চলাফেরা চরিত্রবান করতে পারে একমাত্র জামাত ইসলাম ছাত্র শিবির। তোমাদের কাছে আমার দাবি থাকবে, তোমরা যে যেখানে যেমন থাকো, তোমাদের কাছে একটা দাওয়াত পৌঁছে দিতে চাই। তোমাদের কাছে আমার একটা আবদার, তুমি যে দল করো, যে রাজনীতি করো, কোনো বাধা নাই। তুমি কোন দলে যাইবা, কোন দলে থাকবা, কি নীতি মানবা, কি নীতি করবা, কোনো জোর জবরদস্ত করবো না। কিন্তু তোমাদেরকে একটু জানাই যায়, তোমরা দুইটা দিক ফলো করো। ছাত্র জীবনে ছাত্র শিবির ফলো করো, তুমি একটা ভালো মানুষ হবা। ছাত্র শিবিরের ভিতরে যারা থাকে তারা লেখাপড়ায় 1 নম্বর, চরিত্র 1 নম্বর, তাদের ব্যবহার 1 নম্বর। তার কারণ কি, তারা যা করে রবের উদ্দেশ্য করে, দুনিয়ার কারোর জন্য করে না। তারা এই ছাত্র শিবিরের ভিতরে ঢুকে তারা একমাত্র আল্লাহর আইন চেষ্টা করতেছে, তারা একমাত্র রবের আইন চালু করবে, তারা খ্রিস্টানের বাংলাদেশ উপহার দেবে। এইটাই টার্গেট ইসলামী ছাত্র শিবিরের। তারা যাতে কোনো স্বার্থ থাকতো, কোনো নীতিমালা থাকতো, আজকে জামাত ইসলাম বড় রাজত্ব পেয়ে যেত। তাকাই দেখো আমাদের 13টি মানুষ আমাদের পেছনে 13টি নেতা শেষ করে দিয়েছে। ওদের সবসময় টার্গেট থাকে যারা দুনিয়ার ক্ষমতা লালন করতে চায়, যারা দুনিয়ার পর্বে শাসন করতে চায়, তাদের সবসময় টার্গেট থাকে যে জামাত ইসলামকে তারা টিকে রাখতে চায়। তার কারণ কি, এদেরকে তারা সবসময় ভয় পায়, এদেরকে ছাড়া তারা চলতে পারে না। তার কারণ কি, বাংলাদেশের ভিতরে একটা চরিত্র ঠিক, তাদের ব্যবহার ঠিক,
তাদের নেতৃত্ব ঠিক, তার একমাত্র একটাই দল, জামাত ইসলাম। এই জন্য বামপন্থী যারা আছে তাদের সবসময় টার্গেট যে জামাত ইসলাম আসলে আমরা চুরি করতে পারবো না, জামাত ইসলাম আসলে খারাপ কিছু করতে পারবো না, জামাত ইসলাম আসলে আমরা দুনিয়া লুটপাট করতে পারবো না, ক্ষমতাশীল হতে পারবো না। এই কারণে এদের টার্গেট জামাত ইসলাম যেন কখনো ক্ষমতায় না যায়। কিন্তু আমাদের একটা দাবি, আমরা ক্ষমতায় যাওয়ার চাই না, আমরা চাই আমাদের মানুষ ভালো থাকুক, দেশের মানুষ নিরাপদ থাকুক, মানুষ দিন বুঝুক, দিন মানুষ দিন বুঝুক, দিন বুঝে পরকালে বিনাশের জান্নাতে হতে হলে আমাদের ইসলামী আন্দোলনের দল, ইসলামের রাজনীতি করা ছাড়া কোনো লক্ষ্য নাই, কোনো দক্ষ নাই। দক্ষতা অর্জন করতে হলে ইসলামী আন্দোলনের ভিতরে ঢোকো, তোমাদের ভালো কিছু করতে হলে ইসলামী আন্দোলনের ভিতরে ঢোকো, চরিত্রবান সন্তান হলে ইসলামী আন্দোলনের ভিতরে ঢোকো, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবা না, তুমি সফলতা অর্জন করতে পারবা না। যেমন স্বৈরাচার ছিল, ডাক্তার হয়েও মানুষ হতে পারে নাই, ইঞ্জিনিয়ার হয়েও মানুষ হতে পারে নাই, প্রফেসর হয়েও মানুষ হতে পারে নাই, বড় শিক্ষিত হয়েও মানুষ হতে পারে নাই। এমন এমন কিছু তৈরি হবে আমাদের পরিবার থেকে। এজন্য পরিবার গড়ার কিছু টিপস এবং পরিবার গড়ার কিছু নিয়মের বিষয় নিয়ে কথা বলবো। আমাদের পরিবার গড়ার জন্য আমরা পুরুষ যারা আছি, পরিবারের ভিতরে যারা আমরা দায়িত্বশীল আছি, আমাদের 9টি কাজ করতে হবে। 9টি কাজ যদি আমরা না করতে পারি, আমাদের পরিবার থেকে ডাক্তার থেকে বের হবে কিন্তু মানুষ হতে পারবে না, ইঞ্জিনিয়ার থেকে বের হবে কিন্তু মানুষ হতে পারবে না, ডক্টর ঠিক হবে কিন্তু মানুষ হতে পারবে না, ও আলেম ঠিক হবে কিন্তু মানুষ হতে পারবে না, ও নেতা হবে কিন্তু মানুষ হতে পারবে না, ও রাজনীতিবিদ হবে কিন্তু মানুষ হওয়ার যোগ্যতাও হারিয়ে ফেলবে এবং হতে পারবে না। ওই জন্য আমরা পুরুষরা যারা আছি, আমরা যারা পরিবারের নেতা, আমাদের দ্বারা পরিবার পরিচালিত হয়, আমাদের দ্বারা পরিবার চলে, আমাদেরকে এই 9টি কাজ অবশ্যই করতে হবে। 1 নম্বরে 9টি কাজ আমাদের করাতে হবে এবং করতে হবে। তার 1 নম্বর একটা হলো আমাদের পরিবারে সালাম দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। আজকে প্রিয় মুসলমান ভাইরা আমার, বাবার সাথে সন্তানের ভালো পরিচয় নাই, বাবার সাথে সন্তানের দেখা হলে আমরা কেমন ভাবে কথা বলতে হবে তাও আমরা জানি না, বাবাকে কেমন সম্মান দিতে হবে তাও আমরা জানি না। এই জন্য আমাদের পরিবারের ভিতর সালাম জারি করে দিতে হবে। এর দায়িত্ব আমাদের পরিবারের লিডার যারা বলি আমরা, এটাই আমাদের দায়িত্ব। এই 9টি বিষয়ের 1 নাম্বার বিষয় হলো পরিবারের ভিতর সালাম জারি করে দিতে হবে। নাম্বার 2, কোনো ছবি রাখা যাবে না, ঘরের ভিতরে কোনো ছবি বাধাই করে রাখা যাবে না, যে আমার বাবা মারা গেছে, বাবার ছবিটা আমি বাধাই করে রাখতেছি। আজকে দেখেন এমন কপাল করা মুসলমান আছে যেখানে ছবি রাখাই হারাম করে দিছে। আজকে পীর বাবার, নেতা বাবার, ব্যক্তি বাবার, ব্যক্তি মার ছবি আজকে ঝুলায় ঝুলায় রাখতেছে। তাহলে আপনার পরিবার থেকে কখনো ভালো মানুষ আশা করা যায় না। এজন্য কোনো ছবি রাখা যাবে না। সে হতে পারে পীর, হতে পারে নেতা, হতে পারে মা বাবা, যেই হোক, আমাদের কোনো ছবি বাধাই করে ঘরে রাখা যাবে না। যে ঘরে ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। ছবি রাখা যাবে আপনি আপনার ফোনের ভিতরে, গ্যালারির ভিতরে আপনি কিছু ছবি রেখে দেন। ছবি রাখলে আপনার কি উপকার হবে? আপনি যখন আপনার শিশুকালের ছবি দেখবেন, আপনার তখন আফসোস লাগবে যে আমি একটা সময় কত ছোট মানুষ ছিলাম, আজকে আমি বড় হয়ে গেছি, আজকে আমার মুখে দাঁড়িয়ে লাগছে, হয়তো আমি একদিন বাবার মতন বুড়া হয়ে যাব, তখন আমার দুনিয়া হাত শেষ হয়ে যাবে, আমি আর দুনিয়ায় থাকতে পারবো না। তাহলে আমরা যদি গ্যালারির ভিতরে কোনো ছবি রাখি আমাদের উপকার আছে, কিন্তু না রাখাটাই উত্তম। নাম্বার 3, নামাজ পড়া বাসায়। আমাদের বাসায় নামাজ পড়তে হবে, কিন্তু যে পুরুষ সবল শক্তিশালী মানুষ, কোনো অসুস্থ নাই, সে যদি ফরজ নামাজ বাসায় আদায় করে, এটা ঠিক হবে না। বাসায় বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে। বাসায় যারা আপনার থাকবে সবাইকে আপনার তালিম দিতে হবে যে তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নাম্বার 4, একসাথে খানা খাওয়া। একসাথে খানা খাওয়া আজকে আমাদের পরিবারের ভিতরে এই জিনিসটা থেকে অনেক দূরে। মা বোনেরা থাকে জলসা নিয়ে, টিভি নিয়ে, মোবাইল নিয়ে থাকে। স্বামী কখন আসলো শুধু ভাত বেড়ে টেবিলের ভিতরে রেখে দেয়, কিন্তু একসাথে খাওয়াটা হয় না। এই জন্য আমরা পরিবার যারা চালাই, যারা পরিবার গঠন করি, আমাদের সবসময় হিসাব রাখতে হবে আমাদের ছেলে মেয়ে, বিবি নিয়ে, সন্তান যারাই আছে, মা বাবা
আমরা সবাই একসাথে খানা খাবো। নাম্বার 5, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে তোমার দিল তাজা হবে, তোমার মন ভালো থাকবে। তোমার মন খারাপ হলে তুমি কোরআন তেলাওয়াত করো, দেখবা তোমার মন ভালো হয়ে যাবে। নাম্বার 6, মাঝে মাঝে বউকে নিয়ে ঘুরে যেতে হবে। আমরা আজকে বউকে ঘুরে নিয়ে যাচ্ছি না, বরং আমরা বউ থেকে যেতে একটু অন্য কেউ সুন্দর হয়, বউকে রেখে আমরা তাকে নিয়ে ঘুরতে যাই, কিন্তু বউটাকে কখনো নিয়ে ঘুরতে যাই না। এই জন্য আমাদের ফ্যামিলি যারা আছেন, আপনারা মা বোনদেরকে একটু সময় দেবেন, পর্দা মেনটেন করে। আপনারা সবাই হিসাব করে রাখবেন, সপ্তাহে একটা দিন আমি ফ্যামিলি নিয়ে আমার বউকে নিয়ে ঘুরতে যাব, তাহলে আপনার পরিবারটা সুন্দর হবে, পরিবার গড়তে ভালো হবে। নাম্বার 7, ফ্যামিলির সাথে গুরুত্ব মিটিং করতে হবে, মাশওয়ারা করতে হবে। যখন আপনি একটা কাজ করতে যাচ্ছেন, ফ্যামিলিকে সবাইকে একত্রিত করে আপনি সেই কাজটা করেন, এই কাজটায় বরকত হবে, তার নাম হলো মাশওয়ারা। দেখেন, যে কোনো জিনিস আমরা ভালো কিছু করতে গেলে মাশওয়ারা করি। এমনও পরিবারের ভিতর কোন একটা কাজ করতে যাবেন, তখন আপনি মাশওয়ারা করবেন, এই কাজটার ভিতরে আপনার বরকত হবে। নাম্বার 7 গেল, এবার নাম্বার 8, পারিবারিক একটি লাইব্রেরি তৈরি করতে হবে। পরিবারের ভিতর, ঘরের ভিতর আপনার একটা লাইব্রেরি করতে হবে, যে আপনার মাসে আমি একটা বই সংরক্ষণ করব, বইটা আপনার ঘরে রেখে দিবেন। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার ঘরে যে লাইব্রেরিটা থাকবে, আপনি হয়তো থাকবেন না, আপনার পরের প্রজন্ম বইগুলো দেখবে আর আপনার কথা স্মরণ করবে। এজন্য আমাদের উচিত সবার ঘরের ভিতর আমাদের একটা লাইব্রেরি তৈরি করা। নাম্বার 9, ফ্যামিলির সাথে মিল রাখতে হবে, ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করতে হবে, ফ্যামিলির ভালোবাসা অর্জন করে নিতে হবে। ফ্যামিলির সাথে আপনার গুণগত আচরণ হতে হবে, চলাফেরা তাদের সাথে ভালো হতে হবে। যে 9টি বিষয় আমি কথা বললাম, আল্লাহ তাআলা যেন সবাইকে এই 9টি গুণ মেনে পরিবার গঠন করার তৌফিক দান করে। তাহলে আমাদের পরিবার থেকে তৈরি হবে আল্লামা সাঈদী, আমাদের পরিবার থেকে তৈরি হবে ডক্টর শফিকুর রহমান, ডক্টর মাসুদ, আমাদের থেকে পরিবার থেকে তৈরি হবে বড় বড় ডাক্তার মিজানুর রহমান আজহারি তৈরি হবে, মামুনুল হক তৈরি হবে, শাইখে চরমনাফি। আজকে আমরা মানুষ থেকে দূরে চলে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকে দিন অর্জন করতে হবে, মানুষ হতে হবে। মানুষ না হতে পারলে আমরা কিছুই অর্জন করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, তাকিয়ে দেখেন, বোঝেন, পূর্বের 16টি বছর তাকিয়ে দেখেন, বুঝেন যে জামানায় স্বৈরাচার আমাদের দিন কায়েম যারা করতে চাইছেন, প্রচেষ্টা করেছেন, তাদেরকে কত জুলুম করেছেন, নিপীড়ন করেছেন, বাধা দিয়েছেন, জেল দিয়ে, জুলুম দিয়ে, ফাঁসি দিয়ে তারা আমাদেরকে দিনের কাজ ঠেকাতে পারে নাই। আমি বলতে চাই, হে যুবক ভাই, হে মুসলমান ইমানদার, তোমরা কার পিছনে ঘুরতেছো? তোমরা কার পিছনে ঘুরতেছো? তোমরা আজকে আমাদেরকে মৌলবাদী বলে আমাদের কাছে আসতেছো না, আইসো না। তোমরা ভেবে করো, বুঝে করো, তোমরা কি করতেছো, কি কাজ করতেছো, তোমরা ভেবে বুঝে করো। তোমরা আজকে আমাদেরকে মৌলবাদী বলে ইসলামী আন্দোলনের মানুষদেরকে তোমরা খারাপ কিছু করতেছো, কটূক্ষ করতেছো, তাদের সাথে বেয়াদবি করতেছো, তাদেরকে দাম দিচ্ছ না, দিতে হবে না। তুমি তো বলো যে আমরা আমাদের সাথে তোমাদের সাথে জান্নাতে যাইতে চাই। এক ভাইকে রাজনীতিবিদকে যদি প্রশ্ন করা হয়, ভাই তুমি কে, তাদের সাথে জান্নাতে যেতে চাও, তখন তুমি তো বলবা যে হুজুরদের সাথে জান্নাতে যাইতে চাই, মসজিদের ইমাম সাহেবের সাথে জান্নাতে যাইতে চাই, কিন্তু তুমি তাদের সাথে লড়তেছো না। তার কারণ কি? তুমি দুনিয়ার ক্ষমতা টিকায় রাখার জন্য তাদের পিছনে ঘুরতেছো, তাদের পিছনে ঘুরতেছো, তাদের সাথে ওঠা বসা করতেছো, আর তুমি বলো তুমি জান্নাতে যাইতে চাও। যে ঘটনায় বলতে চাই, তোমরা মুসলমান যারা আছো, তোমার উপর আমার উপর নামাজ কায়েম করা যেমন ফরজ, দিন কায়েম করা আমাদের তেমনই ফরজ। আজকে আমরা ইমাম সাহেবের মুখে যেতে বলি, ইমাম সাহেব কবরের ওয়াজ করলে ইমাম সাহেবকে হাদিয়া দেয়, ইমাম সাহেব হজের কথা বললে ইমাম সাহেবকে হাদিয়া দেয়, ইমাম সাহেব জাকাতের কথা বললে ইমাম সাহেবকে হাদিয়া দেয়, ইমাম সাহেব পর্দার কথা বললে ইমাম সাহেবকে হাদিয়া দেয়, ইমাম সাহেব মা বাবার কথা বললে ইমাম সাহেবকে হাদিয়া দেয়। কিন্তু এই যে ইমাম সাহেব যখনই বলে দিন কায়েমের কথা, তখন তুমি ইমামের বিরুদ্ধে লেগে যাও। প্রিয় ভাইরা আমার, তোমাদের জন্য আফসোস করে তোমাদের পায়ে পড়ে
তোমাদেরকে আঘাত করে নয়, তোমাদেরকে ভালোবাসা দিয়ে বুঝায়। নামাজ যেমন ফরজ ছিল, হজ যেমন ফরজ ছিল, যাকাত যেমন ফরজ ছিল, মা বাবার সাথে ভালো ব্যবহার করা যেমন ছিল, তার চেয়ে গুরুত্ব বেশি তোমার দিন কায়েম করা ফরজ। আমরা আজকে এই দিন কায়েম করলে কি হবে জানো? আমাদের দেশ থেকে স্বৈরাচার হাসিনা তৈরি হবে না, আমাদের দেশে বাইবেল কাদের তৈরি হবে না, আমাদের দেশে যারা জনগণের লুটে পুটে খেয়ে এখন তারা দেশের বাইরে চলে যায় এমন নেতা তৈরি হবে না। ইসলামী আন্দোলনে তৈরি হয় আদর্শবান সন্তান, ইসলামী আন্দোলনে তৈরি আদর্শ বাবা, ইসলামী আন্দোলন থেকে তৈরি হয় আদর্শ নেতা, যার কাছ থেকে দেশ নিরাপদ, জনগণ নিরাপদ, দেশের মানুষ নিরাপদ, দেশের পশু পাখি সবগুলো নিরাপদ। এই জন্য আমি বলতে চাই ভাইরা, আমরা দিন কায়েম ফরজ, এই কাজগুলো আমাদের বেশি বেশি কাজ করতে হবে এবং যারা এই কাজে ডাকে তাদের ডাকে সাড়া দিতে হবে। দেখেন এই জমানায়, এই সমাজে, এই সময়ে যারা তোমাকে দিন প্রতিষ্ঠার জন্য ডাকতেছে, হয়তো তারা সমাজের কোন নেতা নাই, হয়তো তাদের কোনো টাকা পয়সা নাই, হয়তো তাদের কোনো ক্ষমতা নাই, হয়তো তাদের কোনো গুণ নাই, কিন্তু একটা গুণ তাদের আছে, তারা রবকে ছাড়া কাউকে ভয় পায় না। এবং এই গুণগুলো তৈরি করে ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবির তৈরি করে দিচ্ছে, জামাত ইসলাম তৈরি করে দিয়েছে। এই জন্য এই দলের ভেতর আমাদেরকে সবাইকে প্রবেশ করতে হবে। প্রিয় ভাইরা আমার, তুমি যদি দলগুলোর ভিতরে প্রবেশ করতে পারো, তুমি মানুষের সাথে সাথে তুমি ডিগ্রি অর্জন করতে পারবা। তুমি এই দল থেকে, ইসলাম থেকে যদি দূরে থাকো, তুমি মানুষ হতে পারবা না। যে কথাটা আমি বলতে চাচ্ছি, তুমি মানুষ ছোট, তোমার কোনো দাম নাই, তোমাদের মহল্লার মানুষ দাম দেয় না, এখন তুমি ক্ষমতা পাচ্ছ না, এখানে যদি তুমি দিন কামের কাজ করে যাও, রব তোমাকে ভালোবাসবে। একটা ঘটনা শুনেন, এক ব্যক্তি গরু জবাই করে গোশত বিক্রি করতেছে। এক ইমাম সাহেব ওই দোকানদারের সামনে যে কোরআন তেলাওয়াত করতেছেন, একটি সূরা তেলাওয়াত করলেন, আর রহমান সূরা তেলাওয়াত করতেছেন। তাহলে ওইখানে আরো যে গরু ছিল সেইখান থেকে মানুষ আর গোশত ক্রয় করলেন না। যে গরুর সামনে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতেছেন, ওই দোকানের সামনে থেকে সবাই গোশতগুলো কিনে নিচ্ছে। তার কারণ কি? কোরআন তেলাওয়াত করতেছে। তখন তার গোশত আগের দিনের থেকে ওই দিন তাড়াতাড়ি গোশত বিক্রয় করা হয়ে গেল। তখন তিনি ইমাম সাহেবকে কিছু হাদিয়াও দিলেন, ইমাম সাহেব খুশি হইলেন। পরের দিন ওই ইমাম সাহেব যে কোরআন তেলাওয়াত করলেন তার অর্থ ভাঙাই দিলেন, যে তুমি কাউকে মালে কম দিও না, ভেজাল দিও না, মাপে কম দিও না। যখন এই কথা বললেন, ওই দোকান থেকে আর কেউ গোশত কেনে না, দোকানদার আর ইমাম সাহেবকে ভালোবাসে না। তখন দিন তারাই দিল, প্রথম দিন কোরআন পড়লো, সুন্দর করে কোরআন পড়লো, তাকে আপনি হাদিয়া দিলেন। পরের দিন অর্থ পড়লো, আপনি তাকে হাদিয়া তো দূরের কথা, আপনি তাকে তাই দিলেন। তদ্রূপ ইসলামী আন্দোলন, জামাত ইসলাম ঠিক ওই রূপ কাজ করে। আমরা হাদিয়া চাই না, আমরা তোহফা চাই না, আমরা চাই মানুষ দিন বুঝুক, মানুষ দিনের কাজ করুক, মানুষ নির্বিশেষে জান্নাতি হয়ে একটি মুসলমান হয়ে তারা যেন কবরে চাইতে পারে। এইটাই ইসলামী আন্দোলনের কাজ। তুমি কেন ইসলামী আন্দোলনে আসবা? আমরা বলি না ভাই তুমি জামাত ইসলামের ভিতরে আসো, তুমি ছাত্র শিবিরের ভিতরে আসো। আমরা বলতে চাই ভাই তুমি খুঁজে দেখো, বেছে দেখো কারা ইসলামের কাজ করে, সেই কাজে তুমি আসো। দেখেন আমরা রবিউল মাসে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং এই মাসে তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা রাসূলকে ভালোবাসার জন্য আমরা পূর্বপুরুষের যে একটা নিয়ম আছে, আমরা খেসুরি দিয়ে, মিষ্টি দিয়ে, জিলাপি দিয়ে, ঢোল ডাল বাজিয়ে আনন্দ করে ঈদ বলে আমরা দাবি করি। আসলে আমাদের এটি উচিত নয়, এগুলো ঠিক নয়, কোরআন হাদিস প্রমাণ করে না। এই জন্য আমরা এই মাসে আমাদের নবী, মানবতার নবী, উম্মতের কান্ডারি, নবী প্রেমী, উম্মত প্রেমিক, আমাদের রাসূল, সব রাসূলের থেকে শ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন, এই মাসে তিনি মৃত্যুবরণ করেছেন। এই দামি একটি মাস রবিউল আউয়াল মাস।
এই মাসে আমাদেরকে উচিত বেশি বেশি রাসূলকে দুরূদ পাঠ করা, রাসূলের উপরে বেশি বেশি ভালো কাজ করা, রাসূলের জন্য আমাদেরকে দিনের কাজ করা এবং আমাদেরকে রাসূলের জন্য বেশি বেশি প্রচেষ্টা চালিয়ে যাওয়া। কিন্তু আমরা এই মাসটায় আমরা শুধু মনে করতেছি যে আমরা খিচুড়ি জিলাপি দিয়ে আমরা রাসূলকে ভালোবাসলে আমরা ভালোবাসা অর্জন করতে পারবো। কিন্তু প্রিয় ভাইরা আমার, এটা আমাদের ভালোবাসা নয়। আমাদেরকে ভাবতে হবে কোন কাজ করলে রাসূল খুশি হয়, কোন কাজ করলে আমাদেরকে রাসূলের জন্য আমরা উম্মত হতে পারবো। এই কাজগুলো আমাদের বেশি বেশি করা উচিত। আজকে আমরা রাসূলের উম্মত দাবি করি, কিন্তু ভালো কাজগুলো আমরা করতে চাই না। আমরা এমন একটা নবী পেয়েছি যে নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী, যে নবী সৃষ্টি না করলে দুনিয়ার কিছু সৃষ্টি হইতেন না, যে নবী দুনিয়ায় না আসলে দুনিয়ার কেউকে পাঠাইতেন না, কোনো কিছু সৃষ্টি করতেন না। আমরা এমন একটা নবী পেয়েছি, আমরা এমন একটা রাসূল পেয়েছি। রাসূলের উম্মত হতে পেরে সবাই আমরা শুকরিয়া আদায় করি, কিন্তু কি কাজ, পরের কি কাজগুলো আমরা তা করতে চাই না, তা মানতে চাই না। এজন্য প্রিয় ভাইরা আমার, সবসময় ভাবতে হবে আমি যে কাজটা করতেছি এই কাজটাই কি আল্লাহ খুশি না দুনিয়া খুশি? যা আমি ধরতেছি এটাই রব খুশি না দুনিয়া খুশি? আমি যা খাইতেছি এটা কি আমি রবের জন্য খাইতেছি না দুনিয়ার জন্য? আমার চলাফেরা ওঠা বসা যা করতেছি এটা কি রবের জন্য করতেছি না দুনিয়ার জন্য করতেছি? আমি যেটা ধরতেছি এটা কি আমি রবের জন্য ধরতেছি না দুনিয়ার জন্য? আমি তাকে ঘৃণা করতেছি দুনিয়ার জন্য না রবের জন্য? আমি যাকে ভালোবাসতেছি দুনিয়ার জন্য না রবের জন্য? আমাদেরকে সব সময় এটা ভাবতে হবে, এটা ভেবে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো। আপনাকে 10,000 টাকা বেতন দেয়, তাকে আপনি কত ভাই বলে চলেন? যখন আপনার ম্যানেজার, আপনার মহাজন, আপনার বস যখন করবে, আপনি 10,000 টাকা করার জন্য তার সাথে আপনি সম্মানে কথা বলতেছেন, জি স্যার, হ্যালো স্যার, জি বলেন, জি বলেন, জি করেন, সবগুলো সম্মানের সাথে করতেছেন। যে রব আপনাকে দিয়ে সবকিছু দিল, আপনার সুন্দর একটা পাও দিল, আপনার সুন্দর একটা হাত দিল, আপনার সকল সুন্দর চোখ দিল, আপনাকে একটা মেধা দিল, আপনার চলাফেরা গিয়া যাই বলেন, আপনার অক্সিজেন দিল, সেই রবের সাথে আপনি কেন ভালো ব্যবহার করেন না? প্রিয় ভাইরা আমার, বোঝা উচিত দুনিয়ায় একটু পাওয়ার দিল, দুনিয়ায় কিছু টাকা দিল, তার কারণে আমরা তাকে কত সম্মান করি। আর যে রব আমাদেরকে সবকিছু দিল, আমরা তাকে কেন তার কুদরতে সিজদা করি না? কেন আমরা মসজিদে আসি না? কেন মুয়াজ্জিন ডাকার পরে মসজিদে ঢুকি না? কেন রব বারবার 5 বেলা ডাকার পর আমরা কেন সাড়া দিই না? এজন্য আমাদের বুঝতে হবে, দিনে 10,000 টাকা দেওয়ার জন্য আমরা তাকে জি স্যার, হ্যালো স্যার, বলেন স্যার, কত সম্মানে কথা বলি। আর রব আমাদেরকে কোরআন দিল, হাদিস দিল, সব কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, যারা আল্লাহর দিকে ডাকে, আমরা তাকে আজকে সম্মান দিচ্ছি না। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে দাবি আমার, যারা রবের উদ্দেশ্যে রবের দিকে যারা ডাকবে এবং আল্লাহকে আমরা তার চেয়ে বেশি ভয় পেয়ে চলবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবসময় রবকে ভয় করে চলার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, যারা মনে করতেছো যে আমরা টুপিওয়ালারা, মসজিদের ইমামরা বিক্রি হয়ে গেছি, তোমরা ভুল ভাবতেছো। তোমরা তাকায় দেখো না, ভালো যদি নেতৃত্ব করতে হয় টুপিওয়ালার কাছে আসো। প্রিয় ভাইরা আমার, সমাজে যদি তুমি কিছু করতে চাও, এই পাঞ্জাবিওয়ালাদের কাছে আসো, ইসলামী আন্দোলনের কাছে আসো, ইসলামী ছাত্র শিবিরের কাছে আসো, জামাত ইসলামের কাছে আসো। তোমাকে একটি মানুষ উপহার দিবে। তুমি সুন্দর রাজনীতি করতে চাও, দলের ভিতরে আসো। তুমি পরিবারে কিছু করতে চাও, রাজনীতির ভিতরে আসো। তুমি ভালো ডক্টর হতে চাও, ইসলামী রাজনীতির ভিতরে আসো। তুমি ভালো চেয়ারম্যান হতে চাও, ইসলামী রাজনীতির ভিতরে আসো। তুমি ভালো শিক্ষক হতে চাও, ইসলামী রাজনীতির ভিতরে আসো। তুমি সমাজের শ্রেষ্ঠ মানুষ হতে চাও, ইসলামী রাজনীতির ভিতরে আসো। তোমাকে ইসলামী দলগুলো তোমাকে উপহার দিবে, কিন্তু তুমি আজকে ভালোটা রেখে তুমি নকলটার সাথে ঘুরতেছো, এই ঘোড়ায় কোনো লাভ হবে না। প্রিয় ভাইরা আমার, তোমরা যে দলের পিছনে ঘুরতেছো, যে নেতার পিছনে তুমি ঘুরতেছো, মনে করতেছো ওই নেতা তোমাকে পরকালে সাহায্যকারী হবে না, এই নেতা তোমাকে কিছু করতে পারবে না। একমাত্র আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নেতা ছাড়া কোন নেতা আমাদের কাজে আসবে না। তুমি মারা গেলে ওই নেতা তোমার জানাজায় যাবে না।
আর মুহাম্মাদের উম্মত হয়ে যেতে নেতা যে কাজগুলো করেছে, যে নিয়মগুলো করেছে, পুঙ্খানু আমরা যদি মেনে নিতে পারি, তাহলে ওই নেতা আমাদের সুপারিশ করবে। এই জন্য আমাদের সবসময় ভাবতে হবে দুনিয়ার কোন রাজনীতি নয়, আমরা রবের রাজনীতি করে আমরা যেন সবাই অন্ধকারে যাইতে পারি। এই জন্য আমাদের সবসময় ভাবতে হবে যে আমরা রাজনীতি করব মুহাম্মাদের উদ্দেশ্যে রাজনীতি, এখানে দুনিয়ার রাজনীতি নয়। এজন্য তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। প্রিয় ভাইরা আমার, তোমরা তাকাই দেখো, সমাজের শ্রেষ্ঠ ডাক্তার হতে হলে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। সমাজের শ্রেষ্ঠ মানুষ হতে হলে ইসলামের গুণগুলো অর্জন করতে হবে। সমাজের শ্রেষ্ঠ দানশীল হতে হলে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের ব্যক্তিগত মহল্লার ভালো মানুষ হতে হলে ইসলামী জ্ঞানগুলো অর্জন করতে হবে। মহল্লার দানশীল বলেন ভালো মানুষ সব মিলিয়ে যে কোনো কাজ করতে হলে সর্বপ্রথম আমাদের ইসলাম জানতে হবে, ইসলাম মানতে হবে, নাহলে আমরা কোনো